রাজধানীর ধানমন্ডির 32 নম্বর এলাকায় আবারও উত্তেজনা দেখা যাচ্ছে, অর্থাৎ আন্দোলনকারী যারা ছিলেন, যারা ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি তারা ভাঙতে এসেছিলেন। আজ দুপুর 12টার নাগাদ আসলে তারা ধানমন্ডি 32 অভিমুখে বোল্ডোজার বা অ্যাক্সিলারেটর নিয়ে তারা আসলে রওনা করে এবং তাদেরকে প্রতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দিলে তারা আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে আবারও ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি সেই বাড়িটি তারা ভাঙতে প্রবেশ করার চেষ্টা করে। প্রতিমধ্যে আমরা দেখেছি পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে একেবারে ধানমন্ডি 32 নম্বরের যে প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকের ঠিক সামনেই পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। অর্থাৎ এই যে টানা উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু আসলে কিছুক্ষণ পরপরই বাড়ছে এবং থেমে থেমে এই যে উত্তেজনা সেটা কিন্তু আসলে ছড়িয়ে পড়ছে। আন্দোলনকারীদেরকে সরানোর জন্য পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং এই এলাকাটি অন্ধকার রয়েছে সেটি আমরা দেখতেই পাচ্ছি। পুলিশের অতিরিক্ত সদস্যরা এখানে কিছুক্ষণ আগে পুলিশের অতিরিক্ত সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়। এখানে আমরা দেখছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছে তাদেরকে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং এখানে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এই ভেতরে অবস্থান করছে সেটি আমরা দেখতে পাচ্ছি। একদিকে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, তারা আপনারা দেখতেই পাচ্ছেন তাদেরকে। তারা ধানমন্ডি 32 নম্বরের যে রাসেল স্কোয়ার নামক স্থানটি রয়েছে সেই স্থানের সামনে তারা অবস্থান করছেন। তারা পুলিশের গাড়িকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং ইতিমধ্যে এই যে ধানমন্ডি 32 নম্বর এলাকা এটিকে ঘিরে মূলত একেবারে টানা উত্তেজনা অবস্থা কিন্তু বিরাজ করছে। একদিকে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, অন্যদিকে আন্দোলনকারীরা পুলিশকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, যেটিকে ঘিরে মূলত এই যে আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে এই যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পাশাপাশি তাদের মধ্যে যে এই যে উত্তপ্ত স্লোগান, সেই স্লোগানগুলো কিন্তু আসলে কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি। ধানমন্ডি 32-এর মিরপুর সড়কের যে স্থানটি রয়েছে সেই সড়কে আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে আপনারা লাইভে সরাসরি দেখছিলেন আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং সেই স্থানটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আবারও পুলিশের অতিরিক্ত সদস্যদেরকে মোতায়েন করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম র্যাব 2 পাশাপাশি বিজিবি সহ বেশ কয়েকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কাজ করছেন। এই যে অস্থিতিশীল যে অবস্থা, সেই অস্থিতিশীল অবস্থা নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবাই আসলে যৌথভাবে এখানে কাজ করছেন সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। ধানমন্ডি 32-এ কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন এক মুহূর্তে আসলে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ধানমন্ডি 32-এর যে স্থানটি রয়েছে সেই স্থানে ধানমন্ডি 32-এর যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেখানে অবস্থান করছেন সেই স্থানে আগুন ধরিয়ে দিয়েছে। এখানে যারা আন্দোলনকারীরা ছিলেন অর্থাৎ ট্রান্সমিটারটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, যেটিকে ঘিরে মূলত আগুন জ্বলে ওঠে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এটি নেভাতে সক্ষম হয়েছে। একটি ট্রান্সমিটার ছিল, বৈদ্যুতিক ট্রান্সমিটার, যেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বা এখানে তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তারা কিন্তু এখানে ছুটে আসেন এবং তাদের চেষ্টায় এখানে আগুনটি নেভে এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম আন্দোলনকারীদেরকে সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে সেটি আপনারা দেখেছেন এবং এই স্থানটিতে ধানমন্ডি 32 নম্বরের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে আন্দোলনকারীরা কিন্তু এখনো আসতে পারেনি। তারা রাসেল স্কোয়ার পাশাপাশি অন্যদিকে তারা মিরপুর সড়কের সোভানবাগ নামক যে স্থানটি রয়েছে সেই স্থানগুলোতে তারা আসলে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদের যে অবস্থান, সেই অবস্থানকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য, অর্থাৎ এখানে আমরা দেখেছি পুলিশ, বিজিবি, র্যাব সহ বেশ কয়েকটি বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। এখানে একাধিক সংস্থা কিন্তু কাজ করছেন এই যে বিক্ষোভ বা এই যে বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা তাদেরকে নিয়ম শৃঙ্খলার ভিতরে আসলে নিয়ে আনতে, যারা মূলত ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেটি তারা বোল্ডোজার দিয়ে আজকে ভাঙতে এসেছিলেন। মূলত আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় ঘোষণা করা হচ্ছিল মানবতা বিরোধী অপরাধের মামলায়, সেই মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। 2টি মামলায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে, আরেকটি আমৃত্যু কারাদণ্ড, পাশাপাশি আরেকটি মামলায় তাকে একই সাথে আসলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হওয়াতে তাকে মূলত 5 বছর দেওয়া হয়েছে এবং তিনি 5 বছর জেল খাটবে যেমনটা আসলে জানা গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জুলাইয়ের যারা আহত, পাশাপাশি জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঠিক সামনে দাঁড়িয়ে তারা আসলে স্লোগান দিচ্ছেন, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন।
একেবারে এই যে মুখোমুখি অবস্থান সেটি কিন্তু বিরাজ করছে ধানমন্ডি 32 নম্বর এলাকাতে। কিছুক্ষণ পরপরই থেমে থেমে উত্তেজনা কিন্তু এখানে ছড়াচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে জুলাই যোদ্ধা পাশাপাশি যারা বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। তারা এখানে সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, একেবারে সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে। কিছুক্ষণ আগে আন্দোলনকারীদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেয়। পুলিশের সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা ছিলেন তারা কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে এখান থেকে আসলে সরিয়ে দেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আসলে তারা ধানমন্ডি 32-এ ভাঙার জন্য তারা ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দিয়েছে এবং তারা এই বাধার মুখে দাঁড়িয়ে তারা স্লোগান টোগান দিচ্ছেন। এবং তারা এখানে দাঁড়িয়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম এই যে ধানমন্ডির 32-এর সামনে যে রাসেল স্কোয়ার নামক স্থানটি রয়েছে বা পুলিশ বক্স, সেই পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে তারা আসলে স্লোগান দিচ্ছেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কতক্ষণ রাজপথে থাকবেন? কতক্ষণ রাজপথে থাকবেন? মুর্দাবাদ মুর্দাবাদ। আমাদের দাবি একটাই ছিল যে আমরা 32 ভেঙে এখান থেকে চলে যাব, কিন্তু আমরা সেই 32 যখন ভাঙতে আসছি, সেই 32 সামনে যখন শান্তিপূর্ণ স্লোগান দিচ্ছিলাম, আমাদের উপরে হামলা করা হয়েছে। হাসপাতাল থেকে একটু সুস্থ হওয়ার পরে আবার ফিরে আসছি রাজপথে। আমরা কি সেই মানুষ যে আমরা রাজপথ ছেড়ে যাব না? আমরা 32 না ভাঙা পর্যন্ত রাজপথ ছাড়বো না। এখন যেহেতু আমাদের উপর হামলা করা হয়েছে, দাবি এখন আমাদের বেড়ে যাবে। কিভাবে বাড়বে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটার জবাবদিহিতা দিতে হবে, উপদেষ্টাকে তার জবাবদিহিতা দিতে হবে। এই 32 নিয়ে নতুন বাংলাদেশে যারাই মায়া কান্না দেখাইতে আসবে তাদেরই পথ থাকবে না, কারণ তাদের রক্তের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ আসে নাই। আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ এসেছে। সুতরাং এই নতুন বাংলাদেশে এই ছাত্র জনতার রক্তের উপর যারা দাঁড়িয়ে বসে আছে, তারা সেখান থেকে নির্দেশ দিচ্ছে এখানে সেনাবাহিনীকে যে এই জায়গাটাকে প্রোটোকল দিন। এটা কি ভাই? এটা কি কোনো ধর্মীয় উপাসনালয়? এটা কি কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা? এটা হলো মুজিববাদের পূজা, মাজার, মুজিববাদের মাজার। এই মুজিববাদের মাজার আমরা বাংলার জমিনে থাকতে দিব না। কারণ হলো এই মুজিববাদের একটা সিঁড়িও যদি থাকে আস্ত, তাহলে সেই সিঁড়িকে নিয়েই এই আওয়ামী লীগ আবার আওয়ামী ধর্ম, সে আওয়ামী ধর্মের একটা মাজার বানাবে তারা। সুতরাং আমরা কোনোভাবেই এই মাজার হইতে দিতে চাই না। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যেভাবে অস্তিত্ব বিলীন করা হয়েছে, ধানমন্ডি 32 থাকতে পারবেন না। ধানমন্ডি 32 গুড়িয়ে দেওয়া হবে। এই বুলডোজার লাগলে বুলডোজার নে, 32 গুড়িয়ে দে, 32 গুড়িয়ে দে। বলছিলেন যে বুলডোজার লাগলে বুলডোজার নে, 32 গুড়িয়ে দে, 32 ভেঙে দে, বুলডোজার লাগলে বুলডোজার নে। বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে প্যাসিস্ট এবং স্বৈরাচার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা গত 17 বছর শেখ মুজিবকে ইমাম বানিয়ে
বাংলাদেশের মানুষকে 1971 থেকে 75 সম্পর্কিত ভুল ইতিহাস শিক্ষা দিয়ে কানের কাছে ব্যান ব্যান করে যে স্বাধীনতা শিখাইছে আমাদেরকে, সেই স্বাধীনতার জন্ম হয়েছিল 32 থেকে। 32 হয়েছে স্বৈরাচারের আতুরঘর, শেখ মুজিব হচ্ছে স্বৈরাচারের জলক। শেখ মুজিবের জাতির কখনোই জলক ছিল না। শেখ মুজিব 71 থেকে শুরু করে কখনোই বাঙালি বা বাংলাদেশের সে ভালো চায় নাই। সেই যেদিন অ্যারেস্ট হয়েছিল সেদিন সে পাঞ্জাবি গায়ে দিয়ে আসছিল। পাকিস্তান সেনাবাহিনী কখন তাকে ধরার জন্য নিয়ে আসবে? 26শে মার্চে যখন স্বাধীনতার ঘোষণা দিতে বলা হয়েছিল, তখন সে স্বাধীনতার ঘোষণা না দিয়ে সে কি করেছিল? সে হরতাল ডেকেছিল। সুতরাং শেখ মুজিব কখনোই বাংলাদেশের ভালো চায় নাই, শেখ হাসিনা ভালো চায় নাই। সুতরাং আমরা আওয়ামী লীগের এই আস্তানা, আওয়ামী লীগের এই কেবলা, আওয়ামী লীগের এই তীর্থস্থানের কোন অংশ আমরা বাংলাদেশের কোন অঞ্চলে আমরা 1 ইঞ্চিও রাখবো না। আমরা মরবো, আমাদের সন্তান মরবে, আমাদের নাতিরা মরবে। বাংলাদেশের জমিনে আওয়ামী লীগের কোন স্থায়ী হবে না, হবে না। আল্লাহর কসম করে বলছি, আবার কসম করে বলছি, 1 বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে বাংলাদেশে স্থায়ী হতে দেব না, দেব না। কতক্ষণ না, যতক্ষণ আমাদের জীবন আছে, কতক্ষণ বলতে কোনো কথা নাই। আমরা 32 এই যে দেখেন, যখন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, আমাদের উপরে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করেছে। আমরা কিন্তু পালিয়ে যাই নাই। যারা কোনোভাবে আবার আমরা সুস্থ হয়ে কিন্তু আবার ফিরে আসছি রাজপথে। সুতরাং আমরা যতক্ষণ না পর্যন্ত 32 না ভাঙতে পারছি, যতক্ষণ না পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কোনো বিবৃতি না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। এবং সরকার ঘোষণা দিতে হবে আগামী 24 বা 48 ঘন্টার ভিতরে সরকার ভাঙবে। সরকার ভেঙে 32 নম্বর একটা খেলার মাঠ তৈরি করে দিলে তাহলে আমরা চলে যাব। আদারওয়াইজ আমরাই টয়লেট বানাবো। আমরা নকশা গাথা আছে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তিনি এর ভিতরে জড়িত আছে। কেননা আমাদের ভাঙতে দিচ্ছে না কেন? আমরা ছাত্র জনতা সবাই মিলে এই আন্দোলনে আমরা এখানে অবস্থান করার জন্য বা এই জায়গায় অপেক্ষা করার জন্য আসিনি। আমরা এটা ভাঙা তারপরে যাবো, এটা সময় বাধা মানে না। এখানে সময় বাইরে কথা বলতেছে, আমরা আসছি ভাঙার জন্য, সেনাবাহিনী আমাদেরকে ছেড়ে দিবে, আমরা ভেঙে চলে যাবো। সময় কোনো দর্শক শুনছিলেন এখানে যে ছাত্র জনতা যারা অবস্থান করছেন, তারা মূলত আজকে ধানমন্ডি 32 ভেঙে তারপরে এখান থেকে আসলে তারা যাবেন, সেটি আসলে তারা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছিলাম ধানমন্ডি 32-এর সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীর যে অবস্থান, সেই অবস্থানের কারণে মূলত তারা ধানমন্ডির রাসেল স্কোয়ার নামক স্থানটিতে তারা অবস্থান করছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কঠোর নিরাপত্তা বলয় এখানে সৃষ্টি করেছেন, যেন কেউ এখানে প্রবেশ করতে না পারে, কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা পরিবেশ এখানে যেন সৃষ্টি না হয়, সেজন্য মূলত এখানে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সহ বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছে। এবং এখন পর্যন্ত ধানমন্ডি 32 নম্বরের যে অবস্থা, সেটা হচ্ছে কিছুক্ষণ পরপরই এখানে থেমে থেমে ধাওয়া পাল্টা দেওয়া, একেবারে ধাওয়া পাল্টা দেওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো আসলে ঘটনাগুলো ঘটছে। দর্শক, আপনারা দেখছেন ধানমন্ডি 32-এর সামনে থেকে সরাসরি এতক্ষণ ধরে সঙ্গে ছিলাম আমি আলসাদি। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।